জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতেই পিটুনির পর পুলিশে সোপর্দ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে স্বাধীনতা দিবসে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে 3 জনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা 11টার দিকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদের মহাসচিব সেলিম রেজা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদের সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম ও আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার মোহাম্মদ সোহেল পারভেজ। জানা গেছে বেলা 11:30টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো শেষে ফিরে যাওয়ার পথে 50 জনের মতো লোক লাল পতাকা হাতে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দেয়। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দিয়ে কয়েকজনকে মারধর করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ সন্দেহে 3 জনকে আটক করে নিয়ে যায়। আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকার জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, 26শে মার্চ উপলক্ষে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মহান স্বাধীনতা দিবসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিল। এ সময় তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। উল্লেখ্য, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আবার সামনে এসেছে। 6 মাস ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা তর্ক বিতর্ক চলছে। এখন নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অবশ্য তাদের কেউ কেউ আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কথাও বলেছেন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে জনগণের সামনে গভীর সংকট দেখছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তার মতে, কাজটি করতে না পারলে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সম্ভাবনা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। সভায় নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে দেশের মানুষ যদি সচেষ্ট না হয় তাহলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। এটি না করা হলে বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। আওয়ামী লীগ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জাতীয় নাগরিক কমিটির এই আহ্বায়ক বলেন, খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুন। আওয়ামী লীগের ব্যানারের বিষয়ে আগামী নির্বাচনের আগে যদি সমাধান না করা যায় তাহলে গণতান্ত্রিক বাংলাদেশে ফেরার আর কোনো পথ থাকবে না।